ছোট ভাইটার ক্যান্সারে আজকে হসপিটাল, আজকে ওর অপারেশন হবে। তার বিচার চাইতে মঞ্চে আসতে হইবে কেন? আমার লাভ হয়েছে। আর গাছের স্তূপের মধ্যে হাতটা তখনও নড়ে মরে যায় নাই, তারাও জ্বালাইয়া পোড়াইয়া বাইরে বলা হয়েছে। ভাইরা আমার, এইখানে শহীদ আহতের বাবা আসছে, সব থেকে কনিষ্ঠ শহীদ। তুলে তুলে শহীদ আমার সন্তান আছে বুঝি, আরে একটা মশাই কামড় দিলে কোনো বাপ মা সহ্য করতে পারে না, আর তার দুটি বংশে তার মারিককে মস্তিষ্ক উড়াই দিচ্ছে। ভাইরা আমার এই মায়েরা, জুলাইয়ের 1400 শহীদ, পিলখানার শহীদ, শাপলার শহীদদের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 4 দফা ঘোষণা করব। সময় দিচ্ছি আগামী 100 দিন। এই 4 দফা যদি বাস্তবায়ন না হয়, আগামী 36 জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য লাস্ট ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি। সরকার হাতে পায়ে ধরে বলেছে আজকে যেন কিছু ঘেরাও না করি। সময় দিলাম 100 দিন। এই 100 দিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন ইনকিলাব মঞ্চ যাবে, লিফলেট দিবে, পোস্টার লাগাবে, শহীদের বাড়ি যাবে, জনসংযোগ করবে। আপনারা আপনাদের এলাকায় করবেন না? সেই জেলা ঘুরে শাহবাগে আসবে 36 জুলাই। শহীদের বাবা মায়েরা সামনে থাকবে, আর আমরা কাপড়ের কাপড় পরে আসবো। সচিবালয় যাব। 144 ধারা তো দূরের কথা, 288 ধারা ঘোষণা করলেও পিটাইয়ে দাঁত ফেলাই দেবে। আমার ভাইদের রক্তের মধ্য দিয়া দিল্লির সাথে মিটিং করে কি করতে চাও? আমরা বেঁচে থাকতে হইতে দিব না। কর্মসূচি ঘোষণা করছি। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদ সমাবেশ থেকে ঘোষিত 4 দফা। 1, সরকারকে আগামী 100 দিনের মধ্যে জুলাই বিচার শুরু করতে হবে এবং আওয়ামী প্রথমে নির্বাহী আদেশে, তারপরে আদালতের মাধ্যমে এবং সবশেষে রাজনৈতিক সমঝোতায় সাংবিধানিকভাবে নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে। 2, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং শহীদদের তালিকা প্রকাশ করে শুরু করতে হবে। নাম্বার 3, পিলখানা নিয়ে কমিশন হয়েছে। আমরা জানি না সেই কমিশনের রিপোর্ট সরকার প্রকাশ করবে কিনা। সুতরাং কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। এই 4 নম্বর দাবিটা সরকারের কাছে নয়, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন থেকে শুরু করে আপনাদের সবার উদ্দেশ্যে জুলাই জনতা বলছি, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আগামী নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। আগামী নির্বাচনে যেই দল নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দিবে না, আমরা তাদেরকে বয়কট করব। যদি সব রাজনৈতিক দল মিলে করে, তাহলে ভোট হইতে দেওয়া হবে না। আগে সংস্কার না নির্বাচন, এই এলাকা